আসসালামু আলাইকুম দর্শক। এই সেই কালকের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এটাই সেই জায়গা। তো আমি গেলাম, গিয়ে দেখলাম ওখানে আর কোনো কিছু নেই, সব কিছুই উঠিয়ে ফেলেছে, মরা দেহগুলো সব উঠিয়ে ফেলেছে। আসলেও মানে এই ভিডিওটা দেখে আমি কালকে থেকে আমার মনটা এত খারাপ, মানে খুবই খারাপ লেগেছে আর কি। তো গেলাম, আমি গিয়ে দেখলাম যে কোনো কিছু নেই, বাসটা উঠিয়ে ফেলছে, উঠিয়ে নিয়ে গিয়েছে ওখান থেকে। আর এখানেই পড়েছিল, এই যে আমি যে জায়গাতে যে ক্যামেরা ধরেছি, এখানেই বাসটা পড়েছিল সোজা এসে। আর আমি এটাও বিশ্বাস করি যে আসলেও বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটে গেছে এই ঘটনাটি ঘটে। তো ওই সামনে যে পুলিশটা দেখতে পাচ্ছেন, ওই পুলিশের সঙ্গেও আমি কথা বলেছি। উনি নিজেও অনেক আপসেট। ওই যে দেখা যায় পুলিশটা, ওনার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলেছি। উনি নিজেও অনেক আপসেট। উনি আমাকে বলতেছে যে ভাই এরকম এরকম হয়ে গেছে। আমরা তো আগে সবসময় যাত্রী আগে গাড়ি থেকে নামাতাম, তারপরে গাড়িগুলো ফেরির উপর উঠতো। কিন্তু এখন ইদানিং মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, যেই কারণেই আর কি এই ঘটনাটা ঘটেছে। যদি যাত্রী না থাকতো, শুধু বাসটা পড়তো, তাহলে এতটা খারাপ লাগতো না। কিন্তু এই যাত্রীগুলোর জন্য আসলে প্রত্যেকটা মানুষের মন অনেক খারাপ। আমি যতটুকু বুঝলাম, ওখানকার লোকজনের সঙ্গেও কথা বললাম আমি, সবাই অনেক আপসেট, সবাই অনেক দুঃখ প্রকাশ করলো। তো আমি নিজেরও তো অনেক খারাপ লেগেছে আমার। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে পারলাম না, সেটা হচ্ছে যে এখানে অনেকেই বলতেছে যে গাড়ির ড্রাইভার ছিল না। অনেকেই বলতেছে, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলতেছে যে আসলে গাড়ির ড্রাইভার ছিল না, হেল্পার দিয়ে গাড়ি চালাচ্ছিল। কিন্তু আবার অনেকেই বলতেছে না, গাড়ির ড্রাইভারও ছিল, গাড়ির ড্রাইভারই গাড়ি চালাচ্ছিল। তো ব্রেকটা কি প্রবলেম হয়েছিল এরকম কিছু একটা, এই জন্য গাড়ি কন্ট্রোল করতে পারে নাই, সোজাসুজি গিয়ে ওখানে পড়ে যায় গাড়িটা। তো আসলেও আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম না। আমি অনেককেই জিজ্ঞেস করেছি যে এটা ক্লিয়ার করার জন্য, যে আসলে গাড়িটা ড্রাইভার চালাচ্ছিল নাকি হেল্পার চালাচ্ছিল। পরবর্তীতে একজন এক এক রকমের কথা আমাকে বলে। কেউ বলে যে হেল্পার চালাচ্ছিল, কেউ বলে যে ড্রাইভার চালাচ্ছিল, আবার অনেকেই বলতেছে যে ড্রাইভার গেছিলো পান খেতে, এই জন্য গাড়িটা পড়ে গেছে হেল্পার দিয়ে চালানোর কারণে। তো আসলে সব দিক থেকেই আমাদের সচেতন হওয়া উচিত। ভিডিওর ভিতরে আপনারা একটা ছেলেকে দেখেছিলেন, যে ছেলেটা কয়েক সেকেন্ডের ভিতরেই ভেসে ওঠে। তো ওর মা নাকি ওকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ওকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু ওর মা আর উঠতে পারেনি। ওর মা নিজের জীবন দিয়ে ওকে বাঁচিয়ে দিয়ে গেল। এইগুলো থেকে বোঝা যায় আসলে মা কী জিনিস। আমরা মাকে সবাই ভালোবাসবো। সবাই ভালো থাকবেন। আসসালাম।